যে কোনো পুরনো কিংবা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সেই ফোনটি চুরি হবে নাকি চুরি হবে না সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন সেই ফোনের ডায়াল প্যাডে, দেন এখানে প্রেস করবেন *#06#। এই কোডটি প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আই এম ইয়ার নাম্বার 1, আই এম ইয়ার নাম্বার 2, এখান থেকে যে কোনো একটি নাম্বার আপনারা এখান থেকে কপি করবেন কিংবা কোনো জায়গায় লিখে ফেলবেন। লিখার পর কিংবা কপি করার পর আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করলাম। দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন IMEI ইনফো লিখে আপনারা সার্চ করে দিবেন। দেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে IMEI নাম্বারটি কপি করেছিলেন সেটা এখানে টিপে ধরে পেস্ট করে দিবেন। দেন এখানে চেক IMEI এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখেন আপনার ফোনের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। দেন আপনি যে কাজটি করবেন একদম আপনি নিচে চলে আসবেন। দেখেন এখানে আসার পর দেখেন একদম নিচে লস্ট ডিভাইস চেক নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে চেক লস্ট স্টোলেন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন ডিভাইস ইজ ক্লিন দেখাচ্ছে, এটা কিন্তু টিকমার্ক দেখাচ্ছে। তার মানে আমার এই ফোনটা কোনো চুরি করা না, আমার এই ফোনের নামে কোনো জিডি করা নেই। যদি আপনার সেই ফোনটি চুরি করা হয় কিংবা সেই ফোনের নামে যদি কোনো জিডি করা থাকে সেই ক্ষেত্রে এখানে ক্রস আইকন দেখাবে কিংবা ব্ল্যাক লিস্ট দেখাবে। আর এভাবে আপনি চেক করতে পারবেন আপনি যে ফোনটি কিনবেন সেই ফোনটি চুরি করা নাকি চুরি করা না। দ্যাটস ইট।